রাজধানীর 2 পয়েন্টে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। রাজধানীর সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। 26শে জানুয়ারি রোববার সন্ধ্যা 6টার দিকে 7 কলেজের প্রায় 2 শতাধিক শিক্ষার্থী সায়েন্স ল্যাব এলাকায় মিরপুর সড়ক অবরোধ করে। পরে আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর টেকনিক্যাল মোড়েও অবস্থান নেন 7 কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ 2টি সড়ক যান চলাচল বন্ধ রয়েছে। সেই সঙ্গে সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড়, এলিফ্যান্ট রোড সহ আশেপাশের এলাকা ও টেকনিক্যাল মোড় ও আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। জানা যায়, 21 দিন আগে 7 কলেজে ভর্তির আসন কমানো সহ 5 দফা দাবিতে জমা দেওয়া স্মারকলিপির অগ্রগতি বিষয়ে আলোচনা করতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা বিষয়ক অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে যান 7 কলেজের শিক্ষার্থীরা। ওই সময় অধ্যাপক মামুন সহ কয়েকজন শিক্ষক 7 কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে তৎক্ষণাৎ অপমান করে বের করে দেন। এর প্রতিক্রিয়া সন্ধ্যায় সড়ক অবরোধ করে তারা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, 7 কলেজের ভর্তি পরীক্ষায় 2024-25 সেশন থেকেই অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে, শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করা যাবে না, শিক্ষক শিক্ষার্থীদের অনুপাত বিবেচনা নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে, নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে, 7 কলেজের ভর্তি পরীক্ষা স্বচ্ছতা নিশ্চিত করে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে।